আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচনের উপযুক্ত সময় এপ্রিল পার হওয়া উচিত না, মন্তব্য জামায়াতের আমিরের। চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না, বললেন খাদ্য উপদেষ্টা। বিএনপির আমলে সাংবাদিকদের উপর নির্যাতন কম হতো, মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় নির্বাচনের দাবি 12 দলীয় জোটের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচনের উপযুক্ত সময়, তবে এ সময়ে সম্ভব না হলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয়। রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে দলটির জেলা ও মহানগরীর আমির সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, নির্বাচনের জন্য দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে, অর্থাৎ রোজার আগে। তবে এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া যদি জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত নয়। এদিকে চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ প্রসঙ্গে জামায়াতের আমির আরও বলেন, আমাদের দেশের আবহাওয়া ও পারিপার্শ্বিকতার বিষয় রয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের 3 ভাগের 2 ভাগ রোজা থাকবে। সে সময় নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, সংস্কার কার্যক্রম যেটা হাতে নেওয়া হয়েছে তা যদি আক্ষরিকভাবে গতিশীল করা হয় এবং অংশীজনেরা সেরকম সহযোগিতা করেন, তাহলে সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, রাজনৈতিক বক্তব্য দিতে হলে ওখান থেকে বের হয়ে এসে দেন। ওখানে থেকে নয়, রাজনীতি করার আপনারও অধিকার আছে। কিন্তু দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারে কেউ যদি রাজনীতি করেন, সেটা জাতি মেনে নেবে না, জাতি চায় না। পেশি শক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করার জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবিও জানান জামায়াতের আমির। জামায়াতে আমির বলেন, দেশের কোনো কোনো রাজনৈতিক দল তাদের কর্মীদের থেকে জাতিকে সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এজন্য যেখানে যাই শুনতে হয়, রেট আগের চেয়ে বেশি। কেন ভাই, রেট আগের চেয়ে বেশি হবে কেন? রেটই তো থাকবে না। 2019 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী দল বাংলাদেশকে শোষণ করেছে। পুরোটা সময় জুড়ে তারা এদেশের বিরোধী দলমত এবং বিশেষভাবে ইসলামপন্থী জনগণের ওপর তাণ্ডব চালিয়েছে বলেও উল্লেখ করেন জামায়াতের আমির। চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না, বললেন খাদ্য উপদেষ্টা। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এবার বোরো ধানের উৎপাদন বেশ ভালো হয়েছে, যে কারণে বাজারে চালের দাম কমতে শুরু করেছে। তবে চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না, কারণ ন্যায্য মূল্য না পেলে কৃষক আগামীতে ফসল উৎপাদনে আগ্রহ হারাবে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইকরামপুর এলাকায় নির্মাণাধীন সাইলো গুদামের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আলী ইমাম মজুমদার বলেন, বাংলাদেশে বর্তমানে গমের চাহিদা বছরে 70 লাখ টন, কিন্তু অভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে 10 লাখ টন। বাকি 60 লাখ টন বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারের পাশাপাশি বেসরকারি আমদানিকারকেরাই বেশি গম আমদানি করে চাহিদা পূরণ করছে। আমাদের দেশে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত সবাই এখন একবেলা রুটি খায়, কিন্তু আগের দেশের বেশিরভাগ মানুষ 3 বেলা ভাত খেত, যে কারণে দেশে গমের চাহিদা বেড়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, টিসিবি আমাদের মন্ত্রণালয়ের নয়, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। টিসিবি আমাদের কাছ থেকে চাল সংগ্রহ করে। কার্ড বিতরণের দুর্নীতির কারণে টিসিবির অনেক কার্ড বাতিল করা হয়েছে, নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। যদি মজুদ বাড়ে তাহলে টিসিবি কার্ড বাড়ানো হবে। মোটা চাল চিকন করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমরা তদন্ত করাচ্ছি। বড় আধুনিক মিলগুলোতে এমন হচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। তদন্তে প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বিএনপি আমলে সাংবাদিকদের উপর নির্যাতন কম হতো, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির আমলে সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়নের পরিমাণ অনেক কম ছিল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে নিঃসন্দেহে গণমাধ্যমের স্বাধীনতা আগের চেয়ে অনেক বেশি। তবে সমস্যাটা হয়ে গেছে এমন যে একটি সংবাদ গোষ্ঠী আরেকটি গোষ্ঠীকে আক্রমণ করে এবং তাতে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীও যুক্ত হয়। সংবাদপত্রের স্বাধীনতায় সে নানা কিছু বলবে, কিন্তু সেটা গ্রহণ না করে সংবাদপত্র গুড়িয়ে দেওয়াটা আমরা সমর্থন করি না। তিনি বলেন, বিএনপি প্রথম সংবাদপত্রের স্বাধীনতাকে 1975 সালে ওপেন করেছিল। তার আগে বাকশালের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে নস্যাৎ করা হয়েছিল। তাই বলে আমরা ধোয়া তুলসী পাতা নই, কিন্তু এটা বলতে পারি যে বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। মির্জা ফখরুল বলেন, আমাদের সময় সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়ন অনেকটাই কম হয়েছে।
তবে এখন একটা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে, নানা রকম ঘটনা ঘটছে। তবে আমি বলতে চাই, একটা গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে হলে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার জন্য আমাদের চিন্তাভাবনাকেও গণতান্ত্রিক করতে হবে। এমন যদি হয় যে আমি যা ভাবছি বা যা বলছি সেটাই ঠিক, এমনটা হলে হবে না। তেমনি একইভাবে কোনো গণমাধ্যম যদি আমার কথা বলে তাহলে ঠিক আছে, আর আমার কথা না বললে ঠিক নেই, তাহলেও হবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় নির্বাচনের দাবি ১২ দলীয় জোটের। ন্যূনতম ঐকমত্যে পৌঁছে জাতীয় সংসদ নির্বাচন চায় ১২ দলীয় জোট। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করতে চান তারা। রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে কথা বলেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। এ বৈঠকে তার নেতৃত্বে জোটের ১১ নেতা অংশ নেন। মোস্তফা জামাল হায়দার বলেন, আজকে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা, সেটা বিলম্বিত না হোক। তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এক হওয়া সম্ভব বলে মনে করেন মোস্তফা জামাল হায়দার। বাকি যদি কিছু অসমাপ্ত থাকে, অনৈক্য থাকে, পরবর্তীতে সেগুলো সংশোধন করা যাবে বলেন তিনি। বৈঠকের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতপার্থক্য এবং দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেন মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, এখানেই গণতন্ত্রের সৌন্দর্য, এইখানেই গণতন্ত্রের উৎকর্ষতা। যুগ যুগ ধরে সঞ্চিত রাষ্ট্র কাঠামোর অব্যবস্থা, অসঙ্গতির কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা দূর করতে কমিশন চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।